আমরা সকালে ফিজিক্সে কি পড়ছিলাম? ওই হাফ লাইফ। হ্যাঁ, হাফ লাইফ নিয়ে কিছু পড়েছিলাম, তাই না? হাফ লাইফ কি জিনিস সেটা সেটা আমরা দেখেছিলাম। হোয়াট ইজ হাফ লাইফ? সেটা হচ্ছে নাম্বার অফ আনস্টেবল নিউক্লিয়াসের অ্যামাউন্টটা অর্ধেক হতে, হাফ হতে যে টাইম লাগবে আসে। সেই, হ্যাঁ, নাম্বার অফ আনস্টেবল নিউক্লিয়াসের অ্যামাউন্টটা কি হতে, হাফ হতে, অর্ধেক হতে যে টাইম লাগবে, সেই টাইমটাকে আমরা কি বলছি বলতো? সেই অর্ধেক লাইফ। টাইমটাকে আমরা বলছি অর্ধেক লাইফ বা হাফ লাইফ। স্যার হ্যাঁ আনস্টেবল বলো। স্যার আনস্টেবল পার্টিকলস এর তো কখনো অড হয় না, অড নাম্বার হয় না, না স্যার? অড নাম্বার ইউজুয়ালি কখনই হয় না, মানে ওইটা কোনো না কোনো ভাবে অ্যাপ্রক্সিমেট করে ওটাকে ইভেন করে ফেলা হয়। আচ্ছা আচ্ছা তো আচ্ছা। কারণ নাম্বার অফ, আমি তোমাকে সিম্পল কথা বলি, সাপোজ যে আমি এখানে একটা ডট দিলাম, না এটা না, ধরো আমি এখানে একটা ডট দিলাম, দিস সিম্পল ডট কন্টেইনস 100 মিলিয়ন 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 atoms. Now what will you say? তাই না? এই ছোট্ট একটা ডটের মধ্যে 100 মিলিয়ন 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 পার্টিকেলস, ক্যান ইউ ইমাজিন? তো তাহলে এই জন্য ওই একটু এপাশ ওপাশ করে অডকে আসলে ইভেন করেই নেওয়া হয়, বুঝছো? তো 1 0 0 0 0 0 0 0 0 ব্লা 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 ব্লা, লাস্ট একটা 1। আমি কাজ করি, আমি এটাকে 1 না দিয়ে আমি এটাকে 2 করে দিই, বা 1 না দিয়ে আমি 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 মানে ওটাকে আর কি 0 করে দিই, তাই না? এটা তো কোনো ব্যাপার না, এই আর কি। ঠিক আছে, তো আমরা হাফ লাইফ সকালে পড়েছিলাম। আচ্ছা, রেডিও অ্যাক্টিভিটি সেই স্লাইডটা গেল কোথায়? রেডিও অ্যাক্টিভিটি, এই যে পাইছি, হ্যাঁ এটাই আমরা পড়েছিলাম। আচ্ছা, হাফ লাইফের থিমটা আমাদের একটু জানা দরকার। তোমরা মনে রাখবে, এটা ভেরি ইম্পর্টেন্ট, যে ফরা, লেখো, আমি বলি এটা এটা আমি আর লিখে দিচ্ছি না, তোমরাই লেখো। লেখো ফরা। এই মাস্টার, তুমি সকালে কইছিলা? সকালে ছিলাম না স্যার, সেটা তো আমিও জানি যে এখানে মানে ক্লাসে ছিলাম স্যার, বাসায়ও ছিলাম না, ওইটা মিন করছি স্যার। কেন, কারোর সাথে কি মানে খেজুর খেতে গেছিলা? না স্যার, আব্বুর সাথে বেরোয়েছিলাম। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। না, যে যুগ পড়েছে কে যে কখন মানে খেজুর খায়, আবার শীতকাল বলাও যায় না। খেজুর, খেজুর মানে তো ডেট, আবার খেজুর খাওয়া মানে তো ডেটিং করা, বলাও যায় না। আরো সব আমাকে হবে না, টেনশন নেই। ঠিক আছে, তো আমরা ওদিকে না যাই, আমরা ডিপে না যাই, বেশি ডিপে গেলে তো আবার দম আটকে মরে যাবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তো লেখো ফর আ সার্টেন রেডিওঅ্যাক্টিভ স্যাম্পল, লেখো ফর আ সার্টেন রেডিওঅ্যাক্টিভ স্যাম্পল, For a certain radioactive sample, its half-life is always constant. Its half-life is always constant, or half-life সব সময় সেম। হ্যাঁ, সব সময় সেম, কোনো ভ্যারিয়েশন হবে না। ধরো তুমি বললা, স্যার আমার কাছে তো 3200 এতগুলা আনস্টেবল নিউক্লিয়াস ছিল, তাহলে বলো, আরেকবার রিপিট করবেন স্যার? বলো তো, সামি বলো। For a certain radioactive sample, its half-life is always constant. ও মেমো দিয়ে দিতেছে স্যার। ও হ্যাঁ, গুড। দেখে ভাষা বলো তো। For a certain radioactive sample, its half-life is always constant. গুড। আচ্ছা, তাহলে বলো, ধরো 3200 আনস্টেবল নিউক্লিয়াস ছিল, সেখান থেকে নাম্বার অফ আনস্টেবল নিউক্লিয়াস এখন হচ্ছে 1600, তাহলে স্টেবল হয়ে গেছে কতগুলা? 1600 স্টেবল নিউক্লিয়াস।
আচ্ছা, এখানে টাইম লাগলো ধরো 100, কি বলতো, 100 Seconds. ইয়ার। Oh, wow. Damn. আচ্ছা, তাহলে এখন বলো আনস্টেবল নিউক্লিয়াস কতগুলো? এই হাসিটা ইয়ের ছিল, 100 years. স্নেহার ছিল। হ্যাঁ, এই এখন এই যে এখন আনস্টেবল নিউক্লিয়াস কতগুলো বলো? 1600. 1600. 1600। 1600. হ্যাঁ, তাহলে 1600 এর ধরো এখান থেকে এখন বাকি আছে 800। তার মানে কি নাম্বার অফ আনস্টেবল নিউক্লিয়াসের অ্যামাউন্টটা তো আরো হাফ হয়ে গেল নাকি, Yes, আরো sir. অর্ধেক হয়ে Yes, গেল। sir. তো Help. এইখান থেকে এইখানে হতে টাইম লাগবে কত? 50 years. স্টিল 100 50 ইয়ার্স। years. নো, একটু আগে না বললাম ইটস হাফ Oh. লাইফ ইজ অলওয়েজ কনস্ট্যান্ট একটা স্যাম্পলের জন্য। Oh. তুমি যখন একটা স্যাম্পলের হাফ লাইফ একবার পেয়েছো 100 ইয়ার্স, তো ওটা তো সবসময় 100 ইয়ার্স হবে, সে যাই হোক না কেন। আচ্ছা, তাহলে বলো স্টেবল হয়ে গেছে কতগুলা টোটাল? 2400, isn't it? Yes, sir. Yes, sir. আগে একটাও জিরো স্টেবল নিউক্লিয়াস ছিল, একটাও স্টেবল ছিল না। তাহলে বলো এখন নাম্বার অফ আনস্টেবল নিউক্লিয়াস কতগুলা? এখন আনস্টেবল আছে কতগুলা? 800. 800. এক্স্যাক্টলি। সেখান থেকে ধরো ওদের অ্যামাউন্টটা হয়ে গেল এবার 400 আনস্টেবল নিউক্লিয়াস। তাহলে নিশ্চয়ই আরো 400 হয়ে গেল স্টেবল, তার মানে এর সাথে আরো 400 অ্যাড করো, তো 2800 স্টেবল 2800. নিউক্লিয়াস। আচ্ছা, তাহলে 800 থেকে 400 হতে টাইম কত লাগবে? 100 years. 100 years. 100. এটাও 100 ইয়ার্স। গুড। Time the same thing as always. টাইম সেম থাকবে, টাইম সেম, হাফ লাইফ সেম থাকবে। As always. আচ্ছা, তাহলে বলো তো দেখি 400 থেকে 200 আনস্টেবল নিউক্লিয়াস, মানে এখানেও হাফ, 200টা এখন আনস্টেবল বাকি আছে, তাহলে এখান থেকে নিশ্চয়ই 200টা স্টেবল হয়ে গেছে। তাহলে এখন টোটাল 3000 3000, stable. নিউক্লিয়াস, হ্যাঁ এখন Stable. 2000 স্টেবল নিউক্লিয়াস আর দেয়ার। And 100 years. এটা 100 ইয়ার্স। সেঞ্চুরি। তাহলে বলো তো 200 থেকে 50 আনস্টেবল নিউক্লিয়াস এখন আর রিমেইনিং আছে, অ্যামাউন্টটা, তাহলে বলো কত সময় লাগবে? হোয়াট ইজ দ্য টাইম? 200 100 years. years. 200 ইয়ার্স। বাহ, এটা কে বলো, এর কে বলো ভাষা। Yes, sir. গুড। 200 ইয়ার্স কেমনে বলো তো? কারণ এটাকে হাফ, এটা 200 এর হাফ হলো 100 and 100 half 100 so 100 এখানে plus 100 এখানে এখানে 100 ইয়ার্স, আবার 100 এর হাফ হচ্ছে কত? 50। এখানে আবার 100 ইয়ার্স, equals to তার মানে 200. 200 থেকে 50 হতে লাগবে কত? টোটাল 200 ইয়ার্স। 200 years. আচ্ছা, তাহলে এখানে আমরা একবারই বলে দিই, তাহলে কতগুলো নিউক্লিয়াস আরো স্টেবল হয়ে গেল? 3050. 3250 stable nucleus. 3150, sorry. 150 stable. তাহলে এখন 200 বছর রাখছে। হ্যাঁ, বুঝতে পারলাম স্যার ব্যাপারটা। কি বুঝছো না জিনিসটা? এই হাফ লাইফ ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। 100 years, 100 years. হাফ লাইফ ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, মানে একটা স্যাম্পলের জন্য ওই স্যাম্পলের একবার তুমি হাফ লাইফ যা পাবা সারা জীবন, যতক্ষণ না পর্যন্ত সবগুলো নিউক্লিয়াস স্টেবল না হয়, সারা জীবন হাফ লাইফ কি থাকবে বলো? সেম থাকবে। Same. স্যার হ্যাঁ বলো, সেম থেকে কি বলো? কিছু না স্যার, জাস্ট চেক করছেন শুনতে পাচ্ছেন নাকি। ও আচ্ছা,
আচ্ছা ওকে, তাহলে আচ্ছা একটা জিনিস দেখো তো, তাহলে এই যে কতগুলো আনস্টেবল নিউক্লিয়াস আছে, কতগুলো স্টেবল নিউক্লিয়াস আছে, ওর হাফ লাইফ, আচ্ছা হাফ লাইফের সিম্বলটা বলে দিই, হ্যালফ লিফি, হ্যালফ লিফির সিম্বল হচ্ছে টি হ্যালফ, মানে হাফ আর কি, সরি টি হাফ, টি হাফ বুঝতে পারলাম। হ্যাঁ টি হাফ। ওকে, তো এই যে কতগুলো আনস্টেবল নিউক্লিয়াস আছে, কতগুলো স্টেবল নিউক্লিয়াস আছে, এইটা কাউন্ট করে, আর হাফ লাইফ কত, এই তিনটা জিনিস কাউন্ট করে কি আমরা ওর এজ বলতে পারি না? যেমন তুমি দেখো তো একটা জিনিস, আমি তোমাকে বলি, এই সোজা হয় না কেন? আচ্ছা হয়েছে, মানে বকা না দিলে কেউ আসলে মানে কথা শুনে না, বুঝছো, ফোন কেউ বকা দেওয়া লাগে। দেখো 3200 ছিল, সেখান থেকে এখন 50 আনস্টেবল নিউক্লিয়াস রিমেইনিং। এই এদিকে খেয়াল করো, 3200 আনস্টেবল ছিল, এখন আর আনস্টেবল রিমেইনিং কতগুলা? 50, isn't it? 50। তো দেখো তো কতগুলো ইয়ার্স পার হলো? এখন only 50 বলে 50 ইয়ার্স। 600 years. 50 আনস্টেবল স্যার। হ্যাঁ সেটা ঠিক আছে। 600 আচ্ছা years. ও আব্দুল্লাহ সামি কেন 12 ইয়ার্স পিছনে পড়ে থাকে সবসময়? স্যার আমার ফোনে স্যার ডিস্টার্ব করতে স্যার, নেটের প্রবলেম। আমরা আমি কি তো করব স্যার? 10 ইয়ার্স আগে যাচ্ছি, তুমি তো দেরি করে আসতেছো। কারণ বাসায় ওই জাপান গার্ডেন সিটির অথরিটিকে বলো যে আমার নেট ফাস্ট করে দেন, নাহলে আমি মানে উপরের তলার থেকে কিন্তু আপনাদের উপরে একদম আমার টয়লেট করে দেবো কিন্তু, দেখবা যে ওরা ঠিক হয়ে যায়। Japan Garden City. স্যার এরা ঘুমায় স্যার, এই টাকা নিবে স্যার, কোনো কিছু করবে না। এই জন্য তো বলছি। আর হ্যাঁ বলো। লাস্টেরটা জি স্যার বলেন, আবার বলেন। না না 50 আর রিমেইনিং আছে এখন। শুরুতে বলো তো টোটাল আনস্টেবল লাগেছে ছিল স্যার কয়টা? 600। শুরুতে আনস্টেবল ছিল 3200, এখন ওই স্টেবল 3200 হতে 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 হ্যাঁ রিমেইনিং কত? 50। কত ইয়ার্স টাইম লাগলো? 600 600। years। এই যে আমরা কাউন্ট করলাম যে টোটাল ছিল 3200, এখন তো আর রিমেইনিং আছে 50। তো তার মানে আমরা যে স্যাম্পলটা নিয়ে কাজ করতেছি, স্যাম্পলটার বয়স তাহলে 600 বছর। এই যে এজ, আমরা এজ পেয়ে গেলাম, কি ঠিক আছে না? পাইছি কিনা? 6 সেঞ্চুরি। জি স্যার। হ্যাঁ তার মানে এখানে কতগুলো হাফ লাইফ পার করা হয়েছে? 1 2 600. 3 4 5 6, 6টা হাফ লাইফ। কয়টা হাফ 600. লাইফ পার করা হয়েছে? 600. 600 টু ইয়ার্স। ও আচ্ছা। ঠিক আছে, ছয়টা 6টা হাফ লাইফ, তাই না? ও ইচ হাফ লাইফ এখানে, ইচ হাফ লাইফ ইজ ইকুয়াল টু 100 ইয়ার্স। আরে ভাই 100 ইয়ার্স, years। আই রে, তাহলে 6 হাফ লাইফ হচ্ছে 600 ইয়ার্স। তাহলে এই যে এখন কতগুলো আনস্টেবল রিমেইনিং, টোটাল কতগুলো ছিল, আর হাফ লাইফ কত, এই তিনটা জিনিস হিসাব করেই আমরা কিন্তু কারো এজ আমরা বলে দিতে পারি। এইভাবে করে কিন্তু ডাইনোসরদের এজ, এদের এজ, তাদের এজ, এগুলো সবকিছু বের করা হয়েছে। কি ঠিক আছে কিনা? আমার একটা কোয়েশ্চেন আছে হ্যাঁ বলো। স্যার, ওইটা হচ্ছে স্যার তাহলে কি ওখানে একটা ম্যাক্সিমাম এইজ দেওয়া যে হিউম্যানসরা কতটুকু বাঁচতে পারবে বা কোনো অর্গানিজমস? না এরকম ভাবে তো বলা যায় না। এইটা হচ্ছে গিয়ে ধরো যারা অলরেডি আগে থেকে প্রেজেন্ট আছে তাদের বর্তমান কারেন্ট এজ কত। আর্মিতে কিন্তু এই রেডিও অ্যাক্টিভ স্যাম্পল দিয়ে হিসাব করে তোমার অ্যাকচুয়াল এজ কিন্তু ধরে ফেলে।
ঠিক আছে? এই জন্য আর্মিতে ওই যে আমরা অনেকে আছি না যে বয়স আমরা কমাই লিখি সার্টিফিকেটে বা আমাদের বার্থ বার্থ সার্টিফিকেটে অনেক সময় বয়স কমায় লেখে। ধরো তোমার বার্থ হয়েছে 1999-এ, তোমার বার্থ লেখে 2002-তে বা 2003-তে। আমাদের প্যারেন্টসরা এই কাজটা করে অনেক সময়, হুইচ ইজ নট অ্যাকচুয়ালি অ্যান অনেস্ট ওয়ে। তো যাই হোক, তো হ্যাঁ I'm one of those. আমার birth certificate 2006, but I'm actually 2005 এ জন্ম হয়েছে। আচ্ছা, যাই হোক, ওটা 1 ইয়ারের তেমন কোনো ফ্যাক্টর না, কিন্তু এটা কিন্তু when you are going to an army examination ওরা কিন্তু ঠিক ধরে ফেলবে, কারণ ওরা কিন্তু তোমার বার্থ সার্টিফিকেট দেখে তোমার এজ ডিটারমাইন করবে না। ওরা তোমাকে কার্বন ডেটিং করবে, তোমার ওয়েট নিবে, তোমার ওয়েট অনুযায়ী তোমার বডির মধ্যে কতগুলো কার্বন অ্যাটম আছে ওইটা হিসাব করবে, বুঝছো? এগুলো সব হিসাব করবে। ওইটা আবার কিভাবে স্যার? হ্যালো আসসালামু আলাইকুম। জি আপা, জি 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 জি। আচ্ছা, তাও তো ঠিক আছে। আপনি তাহলে মানে এটাই চাচ্ছেন যে আর কয়দিন পরে শুরু করি? আচ্ছা, আপনি যখন বলছেন তাহলে আমি, আচ্ছা তাহলে তাই হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, জি জি জি, সেটাই। হ্যাঁ হ্যাঁ, তাও ঠিক, তাও ঠিক। আচ্ছা আপা, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওকে। তো আমরা যারা বলছিলাম, দেখো, হ্যাঁ, শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শুনতে পারছি। আচ্ছা, ওকে। হ্যাঁ, তো আর্মিতে ওই তোমার বডির মধ্যে ওরা তোমার বডির মধ্যে কতগুলো কার্বন অ্যাটম আছে, তারপর তাদের মধ্যে মানে তাদের মধ্যে এখন কতগুলা স্টেবল কতগুলো আনস্টেবল এইসব মানে হিসাব করে ঠিক তোমার এজ তারা মানে ধরে ফেলে। ধরো তুমি তাদেরকে এইজ বলতেছো যে আমার এজ 28, বাট তারা ঠিকই ধরে ফেলবে যে তোমার এজ হচ্ছে এখন 32, একদম বের করে দেবে তারপরে। ওয়াও। এটাই আর কি। স্যার এই তো জিনিসটা কি আর্মি শুধু আর্মির ওখানে অ্যাভেলেবল? শুধু আর্মিতে করে এটা, শুধু আর্মিতে করে। না স্যার, অন্য জাতেও করে, লাইক আপনি যদি কোনো অন্য ডিভিশনে করতে জায়গায় করে যান। না না স্যার? হুম হুম হুম। হ্যাঁ, অবশ্য গভর্নমেন্ট জবেও আজকাল করে শুনেছি, গভর্নমেন্ট জবে করে। তবে গভর্নমেন্ট জবে এই করে মানে করে কখন জানো? ধরো যে সে এক্সাম দিতে দিতে যখন একদম লাস্ট পর্যায়ে গেছে, মানে হি ইজ গোয়িং টু গেট দ্য জব ফর শিওর, ঠিক তখন যে লাস্ট স্টেজে গিয়ে এই টেস্ট করে, তারপরে যদি ফল্ট ধরা পড়ে ব্যাস বাদ দিয়ে দেয়। আর যদি কপাল ভালো থাকে তাহলে আর করেও না অনেক সময়। স্যার অন্য জবে করে না স্যার? এগুলোতে খুব না কঠোর না, নিয়ম, বয়স যেমন একেবারে কোনো প্রাইভেট জবে করে না, সেই টেনশন নিও না। কোনো প্রাইভেট জবে করে না এগুলো, শুধু গভর্নমেন্ট জবগুলোতে, গভর্নমেন্ট সার্ভিস গুলোতে এই কাজটা করে আর কি। আর আর্মি জবস গুলোতে? হ্যাঁ, তা আর্মি জব তো একটা গভর্নমেন্ট জব, তাই না? আর্মি জব তো গভর্নমেন্ট জব। জি স্যার। হ্যাঁ, এটাই তো আর কি। আর্মিতে ঢোকার সময় হ্যাঁ, তো এই জন্য আমাদের, হ্যাঁ দিচ্ছি, এই জন্য আমাদেরকে আগে হিসাব করতে হবে যে কতগুলো হাফ লাইফ পার করা হয়েছে। হাউ মেনি হাফ লাইফ হ্যাজ বিন পাস্ট? কতগুলো হাফ লাইফ স্যার কে? হ্যাঁ বলো। সবগুলা কি মানে অলওয়েজ কি 100 ইয়ার্স হবে নাকি অন্যরকম না না হতে না না হবে? না না, আমরা এই স্যাম্পলটার ক্ষেত্রে 100 ইয়ার্স পেয়েছি, তো এই স্যাম্পলটার ক্ষেত্রে অলওয়েজ 100 ইয়ার্স হবে। ধরো আমি যদি এখন ভাষাকে নিয়ে, অন্য একটা হ্যাঁ ধরো আমি ভাষাকে নিয়ে ভাষার হোল বডিতে যতগুলো কার্বন অ্যাটম আছে আমি রেডিও অ্যাক্টিভ টেস্ট করছি। ধরো আমি পেলাম যে একবার আমি হাফ লাইফ পেলাম 1200 ইয়ার্স, ধরো আমি হাফ লাইফ পেলাম কোন একটা ক্যালকুলেশন করে। তো অলওয়েজই তোমার বডিতে যতগুলো কার্বন অ্যাটম আছে সব মানে যতগুলো
রেডিও অ্যাক্টিভ কার্বন অ্যাটম আছে সবগুলোর হাফ লাইফ হবে 1200 ইয়ার্স। বুঝছো? হ্যাঁ, এটা মানে তুমি যে স্যাম্পলের ক্ষেত্রে যেটা পাবে ওইটা ওর জন্য সেম থাকবে অলওয়েজ। হ্যাঁ। আচ্ছা, এবার তুমি আসো কতগুলো হাফ লাইফ পার করা হলো সেটা আমরা কিভাবে করে বের করব, যে হাউ মেনি হাফ লাইফ হ্যাজ বিন পাস্ট, কতগুলো হাফ লাইফ সেখানে পার করা হয়েছে সেটা আমরা কিভাবে করে পাব। আচ্ছা, একটা রেশিও তুমি বের করবা, যে রেশিওটা হচ্ছে টোটাল নিউক্লিয়াস ডিভাইডেড বাই রিমেইনিং নিউক্লিয়াস। ধরো আমি এটাকে স্মল আর দিয়ে ডিনোট করছি, টোটাল নিউক্লিয়াস ডিভাইডেড বাই রিমেইনিং নিউক্লিয়াস। আচ্ছা, এত টোটাল কমপ্লিকেসি, নিউক্লিয়াস ডিভাইডেড বাই রিমেইনিং। আচ্ছা এত কমপ্লিকেসি দরকার নাই, আসলে স্যার দরকার নেই। আমার মাথায় ঢুকে নাই তো। দেখো, ধরো আমি তোমাকে একটা স্যাম্পলের হাফ লাইফ বললাম 25 ইয়ার্স। কত ইয়ার্স বললাম হাফ লাইফ? 25 ইয়ার্স। এটা আমি ক্যালকুলেশন করে পেয়েছি। তো আমি দেখলাম যে সেই স্যাম্পলটার ভিতরে আমি যখন হিসাবটা করেছি, তখন সেই স্যাম্পলের ভিতরে দুইটা ছিল আনস্টেবল। কয়টা আনস্টেবল? দুইটা আনস্টেবল, আর 62টা সেখানে স্টেবল নিউক্লিয়াস। দুইটা আনস্টেবল আর 62টা কয়টা স্টেবল। আনস্টেবল? দুইটা। হ্যাঁ, 62টা স্টেবল নিউক্লিয়াস। তাহলে বলো তো অ্যাকচুয়ালি টোটাল নাম্বার অফ আনস্টেবল নিউক্লিয়াস ছিল কয়টা একদম শুরুতে? প্রথমে ছিল স্যার 64টা। না, 64 64। স্যার আমি তো এই যে 64 62টা তো এই যে স্টেবল যে হয়েছে এরাও তো আনস্টেবল ছিল এক সময় নাকি? এই যে এটার মতো অবশ্যই আনস্টেবল ছিল স্যার। এই যে এখানে যে 50টা এখন আর আনস্টেবল বাকি আছে রিমেইনিং, আর বাকিগুলো যে স্টেবল হয়ে গেছে, তো এরাও তো একসময় আনস্টেবল ছিল নাকি? এই যে টোটাল 3200, তাই না? বলো বলো। ইয়েস স্যার। হ্যাঁ, স্যার। আচ্ছা যা। আচ্ছা, আমার এই যা বলা শুনে নাকি অনেকে হাসি পায়। স্যার আপনার সব কথা শুনলেই তো আমার হাসি পায়। আচ্ছা, তো আমার যাই হোক। হাসি আসে কিন্তু স্যার আমি সহজে হাসি করি না স্যার। হাসি আটকায় রাখি স্যার। না, আব্দুল্লাহ সাহেব তো হাসি কাশি কষা সব চেপে রাখতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আনস্টেবল আছে দুইটা আর 62টা হয়ে গেছে স্টেবল। তাহলে বলো তো অ্যাকচুয়ালি তাহলে আনস্টেবল ছিল কয়টা একদম শুরুতে? 64টা ছিল। ইনিশিয়ালি প্রথমে ছিল স্যার 64টা স্যার। 64টা ছিল আনস্টেবল। আল্লাহ মাহফুজ। আচ্ছা, এবার তুমি তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি 64টা এখানে আনস্টেবল ছিল। বলো এইটা ক্লিয়ার কিনা যে কিভাবে আমি 64 নিয়ে আসলাম? আচ্ছা, বুঝি নাই। হ্যাঁ বুঝি নাই কেন? এই যে 62 আর 2 অ্যাড করলে তো হয়ে গেল 64। 62 আর 64 অ্যাড করলে 64 কেমনে আসে স্যার? আরে আল্লাহ, তুমি কি শুনতেছো? মানে তো তুমি কি মানে মেয়াদ উত্তীর্ণ কিছু খেয়ে আসছো নাকি? স্যার ওইটাকে ভাবতেছে 24 মনে। 62 আর 2। ও আচ্ছা, 2 আমি 24 মনে করছি। 4 মোটা অ্যাকচুয়ালি এটা অ্যাড্রেস। তুমি কি আমার 4 লেখা এই এখনো চিনো না? এই যে
আমিও স্যার ফার্স্ট এরকম ভাবছিলাম, তখন দেখলাম না, এটা তো ইউএন 100 না, এভাবে তো হবে না। স্যার আপনার লেখায় সমস্যা না, আমার বুঝায় সমস্যা। আমি তুমি আমার ইউটা দেখো আর 4টা দেখো। আহা, সব ফোনের কিভাবে হবে? মতোই লাগে স্যার অনেক সময়, মানে তাহলে র্যান্ডমলি তোমার তাকাই। তাহলে তোমার লাগায় সমস্যা। আচ্ছা, এবার অর্ধেক করে করে যাও। 64 এর অর্ধেক কত হয়? 32. স্যার 32। 32। এই গেল একটা হাফ লাইফ, ফার্স্ট টাইম অর্ধেক হলো। তো স্যার কি লিখছেন, 1 ইয়ার নাকি? 1 ইয়ার। আরে এর তো দেখি সমস্যা, কই যাব আমি এখন তাহলে? 1 আওয়ার। 1 1 আওয়ার, হাফ 1 আওয়ার। লাইফ। 1 আওয়ার কেন হবে? 1 হাফ লাইফ মানে প্রথমবার হাফ, মানে ছোট হ্যাঁ। হয়েছে তো, দেখিনি। 32 half কে life, হাফ হ্যাঁ। করো। 16 16। 16। এইটা গেল আর একটা হাফ লাইফ। আচ্ছা, 16 কে হাফ করো। 8 8। এই গেল আরেকটা হাফ লাইফ, 1 HL। 8 কে হাফ করো। 4 4। এই গেল আরেকটা হাফ লাইফ। তো 4 কে এবার হাফ করুন। এবার 4 কে হাফ করলে আসে আলটিমেটলি 2। এই গেল আরেকটা হাফ লাইফ। তাহলে বলো মোট কতগুলো হাফ লাইফ পার হলো? 5টা। 5টা হাফ লাইফ। তাহলে টাইম পাস খটখট করে কে? চিবাচ্ছে কে? এই তুমি কি মাইকে চাবান প্রাস মনে করেছো? The time passed equals to 5 কে half এত life. আওয়াজ করতেছে? 5 half life। আচ্ছা, একটা হাফ লাইফ টাইম পাস্ট ইজ ইকুয়াল টু 5 হাফ। একটা হাফ লাইফ মানে কত? আমি ধরেছিলাম এই যে 25 years. 25 ইয়ার্স। 25 ইয়ার্স। তাহলে ওর এজ কত? হ্যাঁ, 5 into 25। 25। 125 স্যার। 125 ইয়ার্স এটার এজ। তা আমরা যে স্যাম্পলটা নিয়ে কথা বলছি, যে স্যাম্পলটা, এই স্যাম্পলটার এজ হচ্ছে 125 ইয়ার্স। ঠিক আছে, টাইম পাস্ট ইকুয়াল টু 5 হাফ লাইফ। আচ্ছা, বলো। Age is সবকিছুতে তো 525 হাফ করা যাবে অনেক পর্যন্ত। আমরা কখন, যেমন লাইক আমরা কখন স্টপ করবো হাফ করা? তুমি দেখবা যে তোমাকে তো আলটিমেটলি থামতে হবে 2 তে এসে, তাই না? 2 তে এসে থামতে হবে। কেন স্যার? কারণ ওরা তো বলেই দিয়েছে যে আমি যখন হিসাবটা করেছি তখন আমি এক্সপেরিমেন্টে পেয়েছি যে আর মাত্র 2টা নিউক্লিয়াস আনস্টেবল আছে। আমি যখন করছি এক্সপেরিমেন্টটা তখন ওর এজ কত? মানে ধরো তুমি এখন হিসাব করছো যে ওই স্যাম্পলের ভিতরে আনস্টেবল নিউক্লিয়াস আছে আর 2টা, তাহলে এখন ওর এজ কত? ও কত বছর আগে থেকে এখানে এক্সিস্ট করছে? লাইক দিস, বুঝছো? হ্যাঁ, বলো। কোয়েশ্চেন গুলো কিভাবে আসে? মানে কখন গিয়ে থামতে হবে? হ্যাঁ, ওই তো তুমি দেখবে যে আলটিমেটলি আর কতগুলো আনস্টেবল রিমেইনিং, ওটা দেখবে। আচ্ছা, আর ইনিশিয়ালি কতগুলো ছিল, শুরুতে কতগুলো ছিল, এটা বের করে ফেলবে। হ্যাঁ, বলো। স্যার আনস্টেবল যদি 0 থাকে তাহলে? আনস্টেবল কি 0 অ্যাকচুয়ালি হবে এত সহজে? 1 এর হাফ করলেও তো হয় 0.5, 0.5 এর হাফ করলেও তো হয় 0.25। তাহলে তো 0 হতে তো মনে করো যে মানে আমরাই বুড়া হয়ে যাব 0 করতে 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 করতে। জি স্যার। আচ্ছা, মাসুর, আমি যেভাবে দেখালাম কোশ্চেনে
কোশ্চেন এইভাবেই আসে। হ্যাঁ বলো। আপনি বলছেন যে হাফ লাইফ একটা কনস্ট্যান্ট জিনিস, সেটা ভ্যালু কি স্যার? এই আরে এক একজন করে কোশ্চেন করো। শোনো, হাফ লাইফ হচ্ছে গিয়ে, আমি শুরুতে কি বলেছি বলো তো, স্টেটমেন্টটা বলো তো মাশরাফ, টেল মি দ্য স্টেটমেন্ট অ্যাবাউট হাফ লাইফ। মাশরাফ, where are you? নাই? The answer, let me check. নিশ্চয়ই আছে তো স্যার, মাস্টার স্যারকে শুনতে পারছো না? নিশ্চয়ই হাগা দিতে গেছে। কই ম্যামও কই? ম্যামও আরে ওই যে তখন যে মাইকের সাউন্ড হচ্ছিল না, ও মনে করে যে মাইক মিক খুলে দৌড় দিছে, বুঝছো? অনেক প্রেসারে পড়ছে মনে হয়। হয়তো আচ্ছা ঠিক আছে, ঘুমায় পড়ছে। ইয়ে বলো তো আব্দুল্লাহ সামিম, বলো স্টেটমেন্টটা। কোন স্টেটমেন্ট? হাফ ওই যে শুরুতে অ্যাবাউট হাফ লাইফ। প্রথমে হ্যাঁ এটাই তো। হ্যাঁ For certain radioactive sample, হ্যাঁ its half-life is always constant. হ্যাঁ, ফর আ সার্টেন রেডিওঅ্যাক্টিভ স্যাম্পল ইটস অর্ধেক লাইফ মানে হাফ লাইফ ইজ অলওয়েজ কি কনস্ট্যান্ট। Constant. মানে একটা স্যাম্পলের জন্য হাফ লাইফ কনস্ট্যান্ট। যেমন ধরো পাশাপাশি ধরো এই একটা স্যাম্পল, ধরো এটার নাম হচ্ছে চুনা, আর এই হচ্ছে আরেকটা স্যাম্পল, এটার নাম হচ্ছে মুনা। চুনা আর মুনা। হ্যাঁ চুনা এটার নাম হচ্ছে কি চুনা, এটার নাম হচ্ছে কি না মুনা। মুনা। তো চুনার হাফ লাইফ ধরো তুমি একবার পাইছো 69 ইয়ার্স, আর মুনার হাফ লাইফ তুমি পাইছো 420 ইয়ার্স। সুন্দর দুটো তাহলে নাম্বার এই দিয়েছেন স্যার। হ্যাঁ এই জন্যই তো, তাহলে চুনার হাফ লাইফ অলওয়েজ 69 ইয়ার্স, অলওয়েজ, এটা আর চেঞ্জ হবে না। আর মুনার হাফ লাইফ অলওয়েজ 420 ইয়ার্স, এটা আর চেঞ্জ হবে না। স্যার আপনি স্যার ক্লাস আর কতক্ষণ হয়েছে? কনস্ট্যান্ট ভ্যালুটা ডিফার করে ফ্রম পারসন টু পারসন, ফ্রম স্যাম্পল টু স্যাম্পল। স্যার স্যাম্পলটা কি এখন অর্গানিজমস এর উপর ডিফার করে নাকি স্যাম্পল তুমি নিজেই তো একটা স্যাম্পল। স্যার মানে আমি একটা হ্যাঁ হিউম্যান বিং হাফ লাইফ কি ডিফারেন্ট হতে পারে? হতে পারে, তবে বেশি ডিফারেন্ট হবে না, কারণ তুমিও কার্বন দিয়ে তৈরি, তোমার পাশের মানুষটাও কার্বন দিয়ে তৈরি, সব বেশি ডিফারেন্ট হবে না। তবে এলিমেন্ট ডিফারেন্ট হলে অবশ্য ডিফারেন্ট হতেও পারে, খুব বেশি যদি এলিমেন্ট ডিফার করে তাহলে। তবে একটা স্যাম্পলের জন্য হাফ লাইফ, যেমন আমি যদি ধরি যে তোমার বডির মধ্যে, নাহিদের বডির মধ্যে যতগুলো কার্বন অ্যাটম আছে, ধরো আমি বলবো সবার হাফ লাইফ 1250 ইয়ার্স, তাহলে অলওয়েজ তোমার হাফ লাইফ হবে, তোমার বডির অ্যাটম গুলোর হাফ লাইফ হবে 1250 ইয়ার্স, সবসময় অলওয়েজ। বুঝছো? এই স্যার একটা হিউম্যান বিং এর এভারেজ হাফ লাইফ কত? কার একটা হিউম্যান বিং এর? হিউম্যান বিং এর তো হাফ লাইফ হয় না, হাফ লাইফ হয় হিউম্যান বিং এর শরীরে যে অ্যাটম আছে ওই অ্যাটম। যেমন ওই অ্যাটমই বলতেছি। অ্যাটম গুলোর হাফ লাইফ কত? 1400 ইয়ার্স। 1400 ইয়ার্স। হ্যাঁ বলো মনি। স্যার ইয়ে এজ মাল্টিপ্লাই করলেন কেন 5 আর 25? আরে বাবা, একটা হাফ লাইফ মানে কত বছর বলো তুমি? 25 ইয়ার্স। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে কতগুলো এগুলো হাফ সব লাইফ রিপিট আমরা করবেন পেয়েছি? স্যার, আচ্ছা কোনটা? সবগুলো স্যার। আমি ওয়াশরুমে ছিলাম। আমি ঠিক বলছিলাম, দেখছো যে লাগছেও দৌড় দিছো। না স্যার, ওয়াশরুমে যা লাগছিল এই জন্য স্যার। সেটাই তো বললাম, সেটাই তো বলছি ওদেরকে। কি তাহলে কি হলো? আমার কথা মিলছে? জি স্যার। ব্যাপার না। কি হলো? না, আমরা তখন গল্পই করছিলাম নানান জিনিসের হাফ লাইফ নিয়ে, বুঝছো? তুমি রেকর্ডিংটা দেখো মাশরাফ। আচ্ছা, রেকর্ডিং আবার কেমনে দেখে? রেকর্ডিং শুনে স্যার যেভাবে দেখে সেভাবে কনফিউজ। দেখো।
আস্তে রে ভাই, কিবোর্ডটা তো ভেঙে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখি বলো তো, একটা স্যাম্পলের মধ্যে 420 আনস্টেবল নিউক্লিয়াস ছিল। আচ্ছা, এখন সেই স্যাম্পলের ভিতরে, দাঁড়া আমি একটু চিন্তা করিনি, ওফ, আরে না স্যার কল। আচ্ছা ধরো কোন স্যাম্পলের ভিতরে 420 আনস্টেবল নিউক্লিয়াস ছিল, এখন তার ভিতরে আছে 105 আনস্টেবল নিউক্লিয়াস, আর বাকি 315 নিউক্লিয়াস স্টেবল হয়ে গেছে। আচ্ছা তাহলে আগে তুমি আমাকে বলো, দাঁড়া দাঁড়া, হ্যাঁ 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 ঠিকই তো আছে। তাহলে আগে তুমি আমাকে বলো যে এখান থেকে এখানে কতগুলো হাফ লাইফ পার করা হয়েছে। এখান থেকে কতগুলো হাফ লাইফ পার করেছো? একটা হাফ লাইফ লাইক 420 ইয়ার্স। না না না, আমি আমি মানে হাফ লাইফের কোনো ভ্যালু, মানে ভ্যালু আমি এখনো বলি না, আমি জাস্ট বলেছি যে কতগুলো হাফ লাইফ পার, দুইটা। ইয়েস, দুইটা পার করছে। কারণ 420 এর হাফ কত হয়? 120 এই 210 220 সরি 210 210 সব একদম ম্যাথমেটিক্স এর জাহাজ। স্যার করছি ঠিক, বলছি ভুল। তাহলে লাভ কি হইলো? এক্সপার্টিস্ট। আচ্ছা স্যার করছি। আচ্ছা আবার আবার হাফ করো, এখন কত হয়? 210 এর হাফ করলে 105। 105, আরো একটা হাফ লাইফ, তাহলে কয়টা হাফ লাইফ পার করলো? দুইটা হাফ লাইফ পার করলো। এখন আমি যদি বলি যে এই স্যাম্পলটার বয়স হচ্ছে 640 ইয়ার্স, এই স্যাম্পলটার বয়স কত? 640 years. তাহলে হাফ লাইফ কত? আচ্ছা 640 ইয়ার্স যে ওর বয়স, ও যে এতগুলো বছর পার করলো, ও কয়টা হাফ লাইফ পার করছে? দুইটা হাফ লাইফ। তাহলে আমরা এখানে বলবো, হ্যাঁ আমরা এখানে বলবো 2 হাফ লাইফ ইজ ইকুয়াল টু 600 কত 40। 2 হাফ লাইফ ইজ লাইফ ইকুয়াল হলো টু 320। হ্যাঁ তাহলে একটা হাফ লাইফ, হ্যাঁ একটা হাফ লাইফ হবে তাহলে 640 ডিভাইড বাই 2, তার মানে কত? 320 ইয়ার্স। 1 হাফ লাইফ ইজ ইকুয়াল টু 640 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 320 ইয়ার্স। তার মানে এই যে স্যাম্পলটা, এই স্যাম্পলটার হাফ লাইফ ছিল কত ইয়ার্স বলো? 320 years. এগুলো সহজ, এগুলো অত কঠিন কিছু না, শুধু থেকে শুরু হয়েছে কোথায় এসে থামছে এইটা বের করে ওই হাফ 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 করে করে যাবা। দেখে একটা ম্যাথ করো তো, এটা করতে বলে ছুটি। আচ্ছা আজকে ছুটি। জি স্যার, অনেক ক্ষুধা লেগে গেছে স্যার। হ্যাঁ তুমি তোমাকে খাবারের কথা মনে করাই দিলাম। সেজন্য বলতেছিলাম ক্লাস কখন শেষ হবে। ধরো সে স্যার দুইটা দিয়ে খেয়েছি। কারো মধ্যে 1000 আনস্টেবল নিউক্লিয়াস ছিল, কয়টা আনস্টেবল নিউক্লিয়াস বলো? 1000 unstable nucleus is present. Wait. এখন
সেখানে প্রেজেন্ট আছে 60.5 moles of unstable nucleus। আচ্ছা, এই স্যাম্পলটার হাফ লাইফ সায়েন্টিস্টরা ক্যালকুলেট করেছে 5 ইয়ার্স, না 22 ইয়ার্স, মানে একটা হাফ লাইফ। এখন তোমাকে বলতে হবে যে এই স্যাম্পলটার বয়স কত। One half life is equal to স্যার কোয়েশ্চেনটা আরেকবার রিপিট করতে পারবেন? কোশ্চেনটা হচ্ছে আগে ছিল 1000 মোলস অফ আনস্টেবল নিউক্লিয়াস, মানে তুমি 1000ই ধরো, এখন রিমেইনিং আছে 60.5 আনস্টেবল নিউক্লিয়াস। আর এই যে স্যাম্পলটার জন্য হাফ লাইফ পাওয়া গেছে 22 ইয়ার্স। তাহলে এই স্যাম্পলটার এজ কত? 60.5 নাকি 62.5? 60.5। ও টোটাল আনসার ছিল 1000। 60.5 unreactive। half lives হবে answer। আর কয়টা হাফ লাইফ ভাষা বলো? স্যার আমি বাইর করছি স্যার। More than 4 half lives। ওটা বললে তো হবে না, এক্সাক্ট বলতে হবে তোমাকে। তুমি 1000 থেকে হাফ করে করে যাও। এটা তো 4 আসে। 4 আসে। স্যার 125 কে 2 দিয়ে ডিভাইড করলে তো 62.5 আসে না? আর ইয়ার্স হবে হলো 88 ইয়ার্স হবে। ও 62.5 আসতো, হ্যাঁ তাই তো। স্যার আমি এটাই বলছি। আমি তো হ্যাঁ স্যার, আমি তো এটা ভুল করছি। জি স্যার। তাহলে বলো মোট কতগুলো হাফ লাইফ ও ক্রস করবে? 4 হাফ লাইফ। তাহলে এটার বয়স কত? জি স্যার, 4টা 88। এক্স্যাক্টলি 88 ইয়ার্স। ওয়ান হাফ লাইফ মানে হচ্ছে 22 ইয়ার্স, ইজন্ট ইট? তাহলে 4 হাফ লাইফ মানে কত? 4 into 22 ইয়ার্স। তার মানে স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার জিনিসটা হচ্ছে স্যার কোশ্চেনে কি এমনই সবসময় দেখাবে যে কমপ্লিট মানে 4টা বা 5টা হাফ লাইফ থাকবে, এমন তো হতে পারে যে না ওরকম থাকবে না, আরেক ওরকম থাকবে না। কেন থাকবে না? 62 কারণ ওরকম থাকলে ওই ক্যালকুলেশনটা কমপ্লিকেটেড, ওটা এ লেভেলস এর স্ট্যান্ডার্ডে চলে যাবে, এই জন্য। ও ওকে স্যার। দাঁড়াও তো। হ্যালো, আসসালামু আলাইকুম। এই তো আপা, আপনি ভালো আছেন? 22 years। জি আপা। হ্যাঁ আপা, আমি আপনাকে ক্লাস না আপা শেষ করে আমি কল দেব। আচ্ছা আপা, ঠিক আছে। 4 is equal to জি আচ্ছা আপা, ঠিক আছে। 88 স্যার। হ্যাঁ বলো। স্যার আমার না ইয়ারটা বুঝতে একটু প্রবলেম হচ্ছে। কোন ইয়ারটা? এই যে 22 আরে ইয়ারটা বাবা, না বের করতে। এটা তো দেওয়া থাকবে। ও আচ্ছা, দেওয়া থাকবে। আমি কি একবারও বলছি যে এটা বের করতে হবে? বের করতে পারছি না যে এটা কি করে বের করতে হয়। আল্লাহ, দেওয়া থাকবে। আইদার এইটা দেওয়া থাকবে, আর এইটা দেওয়া থাকবে, আর এটাই দেওয়া থাকবে যে ওর বয়স এখন কত। একটা কিছু দেওয়াই থাকবে। আচ্ছা ঠিক আছে, এখন বলো এই ম্যাথটা বুঝতে কার প্রবলেম হয়েছে? No problem, sir. ওকে, ছবি তুলতে চাও? স্যার ফার্স্ট Sir, দিয়ে নেই বেটার। প্লিজ কার লাগে রেকর্ডিং দিয়ে দিও মেসেঞ্জারে।
ওকে আজকের পড়া হচ্ছে এতটুকু আমাদের। ওকে জি আল্লাহ হাফেজ স্যার স্যার। এটা ওভারঅল এই হাফ লাইফের ক্যালকুলেশনে মানুষ অনেক ঝামেলা করে, গ্যাঞ্জাম করে। না স্যার protocol স্যার যাই। ওকে, দ্যাটস অল ফর আল্লাহ হাফেজ টুডে। স্যার। থ্যাংক ইউ কোয়েশ্চেন এভরিওয়ান। আছে হ্যাঁ বলো। আল্লাহ হাফেজ স্যার স্যার। আল্লাহ এটা হাফেজ। হচ্ছে বায়োলজি মক কবে নিবেন? বায়োলজি মক আল্লাহ, আমি তো এখনো শেষই করলাম না। জিন টেকনোলজি এখন তো বাকি আছে, মানে বায়োটেকনোলজি, এটা শেষ করি। স্যার কালকে শেষ হওয়ার পর কবে নিবেন? নেক্সট ক্লাস থেকে স্যার এমনি ইনশাআল্লাহ। মক টক কি নেবেন কোনো আপনি? আল্লাহ তো মক স্যার নিব না, কি বলো তুমি সত্যি? এগুলো মানে তো বলে রিসেন্ট দুই একদিনের ভিতরে ওইভাবে আসছে শুনে কোনো না না, এক্সাম কি দু নেবেন? দু একদিনের মধ্যে আমি জানাবো। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ মাস্টার অফ হাফেজ করে দাও। স্যার। আল্লাহ হাফেজ।